কি এরকমই তো না আমরা করি সব সময়, এইভাবে ছবি তুলি অথবা ফোনটাকে এরম করে ছবি তুলি নিজের মুখটাকে ঢেকে। তোমরা কি জানো এইটা করার ফলে আমরা কতটা নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছি আমাদের দিকে? পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু সবসময় আমাদের চারিপাশে রয়েছে, সেটা আমাদের ওপর আমরা কোন জিনিসটাকে আমাদের দিকে টানবো। আমরা যখনই এটা করব তখন না তো শুধু আমরা নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করব, পাশাপাশি আমরা আমাদের সেলফ কনফিডেন্সকেও কিন্তু ডাউন করে দিচ্ছি। এইগুলো তারাই করে যাদের সেলফ কনফিডেন্স থাকে না। তোমাদের মধ্যে যাদের মধ্যে সেলফ কনফিডেন্স আছে তারাই কাজগুলো করবে না, আর যাদের মধ্যে সেলফ কনফিডেন্স নেই অবশ্যই তারা তো আরোই করবে না। কারণ কি এইগুলো করাতে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কতটা তোমাদের সেলফ কনফিডেন্স ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকের দিনে সেলফ কনফিডেন্স কিন্তু মানুষের জীবনে সত্যি খুব কম। তার উপর যদি তোমরা এইসব করো তাহলে সেই ক্ষেত্রে সেলফ কনফিডেন্স আরও কমে যাবে। আমারও একটা সময় ছিল, কিন্তু আজ আমি সেটা বুঝেছি, আর তাই জন্য আমি এটা করা বন্ধ করে দিয়েছি। তাই তোমরাও আজ থেকে এই মুহূর্ত থেকে এইগুলো করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়ায় যাও, এরম টাইপের যে পিকচারগুলো আছে সেগুলো এক্ষুনি সরিয়ে দাও, ডিলিট করে দাও, করে রাজার মতন বীরের মতন পিকচার পোস্ট করো। আর একটা কথা, আজকে দিনে সবাই রিলস বানাচ্ছি, তো হাঁটাহাঁটি রিলস তো আমরা বানাই, কখনো আমরা এরকম করে করে হেঁটে যাচ্ছি, ডেফিনেটলি যেতেই পারো, রিলস বানাও, যেতেই পারো। তবে কি করবে, এইভাবে যখন যাচ্ছ না, যেতে যেতে একটাবার এরকম করে ঘুরে যাও, নিজের মুখটাকে নিজের ফেসটাকে একবার দেখাও, তাতে দেখবে সেলফ কনফিডেন্স ডাউন হবে না। সেই জন্য তোমাদের জন্যই আমি অনেক ভাবনা চিন্তা করে এই টেকনিকটা নিয়ে এসেছি, যে যারা রিলস বানাতে পছন্দ করে তার রিলস ডেফিনেটলি বানাতে পারে, তবে একবার সামনের দিকে ঘুরবে, নিজের মুখটা দেখাবে। হয়েছে, রাজার মতন বীরের মতো পিকচার পোস্ট করতে হবে। তাই জন্য রাজার বীরের মতন পিকচার পোস্ট করো, আর নিজের জীবনে উন্নতি বাড়াও, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করো। টাটা।